আজকে মাংসগুলো আমি 3টে ভুতিয়ে জায়গায় রাখবো আর দেখবো 24 ঘন্টা পর মাংসগুলো থাকে কিনা। তাই প্রথমে আমি চলে এসেছিলাম আমাদের এখানকার সব থেকে মোস্ট একটা হন্টেড বাড়িতে, যে কিনা এখানে সত্যি ভূত থাকে। তাই বেশি দেরি না করে ঝটপট ঢুকে পড়ি বাড়ির ভিতরে। সত্যি কথা বলতে গেলে বাড়ির ভিতরে ঢুকতে কিন্তু আমাকে অনেকটাই ভয় লাগছিল, কেন কি ভাই এখানে অনেকগুলো জিনিস পড়েছিল, তাই মনে হচ্ছে কেউ মার্ডার করে দিয়েছে। তাই এসব কথা মাথা থেকে হটিয়ে আমি একটা লোকেশন দেখে মাংসটাকে গেটের মধ্যে লাগিয়ে দেই। আর এসব আবার কেউ ট্রাই করতে যেও না। তাই ঝটপট গেটের মধ্যে মাংসটাকে লাগিয়ে আমি ওখান থেকে বেরিয়ে যাই। এবার আমি চলে আসি আমাদের এখানকার সব থেকে হন্টেড গাছ, যেটা হলো একটা তেঁতুল গাছ। দেখো সত্যি কথা বলতে গেলে কিছু মানুষ বলছিল যে এই গাছ থেকে রাত হলেই কিন্তু কান্নাকাটির আওয়াজ শুনতে পাওয়া যায়। তাই আজকে আমি এই মাংসটাকে রেখে দেখবো সত্যি কি ভূতে মাংসটা খেয়ে নেবে। তাই ঝটপট মাংসটাকে আমি গাছের মধ্যে লাগিয়ে দিই। এবার আমি চলে এসেছিলাম আমাদের এখানকার সব থেকে হন্টেড হসপিটাল। আর কিছু মানুষের মুখ থেকে শুনতে পাওয়া গেছে যে এই হসপিটালের ভিতরে নাকি ভূতেরা নাচানাচি করে। তাই আজকে এই মাংসটা রেখে দেখবো সত্যি কি ভূতে মাংসটা খেয়ে নেবে। তাই বেশি দেরি না করে ঝটপট একটা লোহার মধ্যে মাংসটা বেঁধে দেই। দেখো আমার চ্যানেলে 3000 সাবস্ক্রাইব হতে আর বেশি বাকি নেই, তোমরা যদি চাও তাহলে এই ভিডিও থেকে হতে পারে। দেখো আমার মাংসগুলো তো রাখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখবো 24 ঘন্টা পর মাংসগুলোর অবস্থা কি হয়। তাই তোমরা পার্ট 2 দেখার জন্য ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।